যাদের মাটিতে তেমন পরিস্থিতি নেই অথচ মিষ্টি কুমড়োর মতো সবজি চাষ করতে চান, তারা কিন্তু ছাদের উপর ব্যাট করে বা টবে কিন্তু চাষ করতে পারবেন। মিষ্টি কুমড়ো এমনই একটি সবজি যার পুষ্টিগুণ বলে শেষ করার নেই। আর মিষ্টি কুমড়ো গাছ যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে সবজি হিসেবে কিন্তু তা পুরো গাছটাই কাজে লাগে। তার পাতা, তার ফুল, তার ফল সবই কিন্তু খাওয়া যায়। যাই হোক, আমি টোটালি জৈব পদ্ধতিতে একটি মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। দর্শক, আপনারা কী করবেন, একটি বেড তৈরি করবেন। আসুন দেখাচ্ছি আমি। এই যে আমার বেড দেখুন, 5 ইঞ্চি মাটি দেওয়া আছে, 4 ইঞ্চির মতো মাটি দেওয়া আছে। এখানে দেখুন এক ধারে আমি লঙ্কার চারা করেছি মাটি দিয়ে, আর এখানে মাত্র 2টো মিষ্টি কুমড়া চারা বসিয়েছি। 2টো চারাই, বেশি নয়। 2টো চারা থেকে ফল দেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এই যে ফল। আর আমার গাছগুলো যে হয়েছে, গাছের প্রতিটি ডগায় 2টো, 4টে, 5টি, 6টি করে কিন্তু ফল। এই দেখুন, এভাবে চলে গিয়েছে। ঠিক আছে, এবার প্রথমে আসি মাটি। যারা বর্ষাকালে মিষ্টি কুমড়োর গাছ বসাবেন, তারা মাটি তৈরি করার জন্য আপনারা 60% মাটি নিয়ে নেবেন, গার্ডেন সয়েল প্লেন, আর 40% কম্পোস্ট ব্যবহার করবেন। এবার কম্পোস্ট যদি আমরা বলি, তাহলে কী কী ব্যবহার করবেন? এই কম্পোস্টের বেশিরভাগটা আপনার গোবর সার নিয়ে নেবেন, যদি থাকে অল্প একটু ভার্মি কম্পোস্ট নেবেন। গোবর সার, ভার্মি কম্পোস্ট এবং সবজির যে খোসাগুলো রয়েছে সেগুলো বেশি বেশি করে দিয়ে দেবেন ওই মাটিতে। শুকাতে হবে না বা কোনো প্রসেসের মাধ্যমে দিতে হবে না, ডাইরেক্ট দিয়ে দেবেন। তাহলে ভার্মি কম্পোস্ট যদি হয়, ভার্মি কম্পোস্ট, গোবর সার, সবজির খোসাগুলো দিয়ে দেবেন। আর ডিম যে খাই আমরা, তার যে গুঁড়োগুলো, সেগুলো দিয়ে দেবেন। মোটামুটি 30-40টি ডিমের খোসা গুঁড়ো করে জমিয়ে সেগুলো দিয়ে দেবেন। এইভাবে একটি মাটি তৈরি করে নেবেন। ঠিক আছে, সেই মাটিতে আপনি কুমড়োর বীজ এনে পুঁততে পারেন। আর এখন যেহেতু বর্ষাকাল, সেহেতু আপনার মোটামুটি 20 থেকে 25 দিনের মধ্যেই কিন্তু কুমড়োর বীজ ফেটে চারা বেরিয়ে যাবে, এবং সেই চারা 20-25 দিনের মধ্যে কিছুটা বড় হয়ে যাবে। 1.5 মাসের মধ্যে, মানে 45 দিনের মধ্যে কিন্তু গাছে ফুল আসতে শুরু করবে, এবং আপনি 2 মাসের মধ্যে 2টো 4টে করে ফল পেতে শুরু করবেন। যখনই গাছে ফুল চলে আসবে, এই অবস্থায় থাকবে, তখন মাঝে মধ্যে একটু কীটনাশক দিতে হবে। সে আপনি নিম তেলও স্প্রে করতে পারেন, বা নিম পাতা, হলুদ, সেগুলো ভালো করে এই থেতলে 2-2.5 লিটার জলে একটু বয়েল করে কিছুটা শুকিয়ে, সেই যে জলটি, সেটা কিন্তু একটি প্রাকৃতিক কীটনাশক। সেটি সেখান থেকে হয়তো আপনি 100 গ্রাম নিয়ে নিলেন, 100 গ্রামের সঙ্গে 2-3 লিটার সাধারণ জল মিশিয়ে বা 5 লিটার জল সাধারণ মিশিয়ে ভালো করে গুলে গাছে স্প্রে করতে পারবেন। তাহলে কিন্তু কীটের আক্রমণ হবে না, ছত্রাকের আক্রমণ হবে না। এইভাবে যদি আপনি যত্ন করে যান, আপনি ফুললি অর্গানিক পদ্ধতিতে কিন্তু এমন মিষ্টি কুমড়া পেতে পারেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, যদি আমরা একটি গাছ বসাতে পারি মিষ্টি কুমড়োর, একটি গাছ থেকে মোটামুটি 10+, 10টি থেকে বেশি কুমড়ো পাওয়া সম্ভব টবের মধ্যে। মাটি যদি করেন 20-25টি কোনো ব্যাপারই নয়। আর যারা খাদ্য হিসেবে ব্যবহার করবেন, যে সারা বছর খাবার কি দিব, মিষ্টি কুমড়া চাষ করতে আপনি সারা বছর যে খাবারগুলো দিতে পারেন, এর মধ্যে জৈব পদ্ধতি যদি হয়, তাহলে ওই যে খোল, সর্ষের খোল, আর আপনার ওই সবজি খোসা পচিয়ে জলগুলো, ওগুলোই ব্যবহার করতে শুরু করবেন। ওতে গাছের ডগাগুলো দেখবেন কালচে মোটা মোটা হবে, সেই ডগাও খাওয়া যাবে, এবং যে ফলগুলো হবে তারাও কিন্তু অনেকটা বড় সড়ো হবে, হৃষ্টপুষ্ট হবে। আর সর্বশেষে বলবো, দেখবেন মিষ্টি কুমড়ো অনেক পাতা হয়, কিন্তু এই দেখুন ফলগুলো হচ্ছে, অনেক পাতা হয়, পরিণত পাতা, পুরনো পাতা, কিছুটা হলুদ হয়ে যাওয়া পাতা,
সেগুলো কিন্তু ছাঁটাই করতে হবে, এই যে পাতাগুলো ছাঁটাই করতে হবে, নয়তো এই সমস্ত পাতাতে ছত্রাক সংক্রমণ হবে, ফল পচে যাওয়ার মতো সমস্যা হতে পারে। আর মিষ্টি কুমড়োর মতো কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে একটি সমস্যা আসে কি, ফ্রুট ফ্লাই এ সমস্ত ফলকে ফুটো করে দেয়, ফল পচে যায়। সেজন্য আপনারা ইয়েলো স্টিকার ব্যবহার করতে পারেন, তবে ফ্রুট ফ্লাই সে সমস্ত ফাঁদে পড়ে নষ্ট হয়ে যাবে, আমাদের কুমড়ো ফলগুলো আর কোনো খারাপ হবে না। সর্বশেষে বলবো, ছাদ বাগানে অন্যান্য সবজি যেমনভাবে করি সেই পদ্ধতি মতোই কিন্তু কুমড়ো চাষ করতে পারি, কিন্তু অন্যান্য সবজিতে সারা বৎসর যে সমস্ত সার ওষুধ যত্নের প্রয়োজন হয়, মিষ্টি কুমড়োর ক্ষেত্রে বা কুমড়ো জাতীয় ফসলের ক্ষেত্রে তার অর্ধেকও হয় না, মানে পুরোটাই আপনি ফ্রিতে পেয়ে যেতে পারেন। দেখুন কতগুলো গাছ, আমার গাছ কিন্তু দুটো, তার ডগা টগা মিলিয়ে প্রচুর পরিমাণে হয়ে গেছে। দেখুন প্রতিটা ডগার মাথায় আবার আপনি ফল দেখতে পাবেন, এই যে ফল কিছু কিছু বড় হয়ে গিয়েছে। আশা রাখছি আর 15 দিনের মধ্যে এই ফলগুলো হারভেস্টও করা যাবে। আর জানেন, কুমড়ো জাতীয় ফসল হচ্ছে ক্রমবর্ধমান ফসল, খুব দ্রুত কিন্তু এরা বাড়ে। সঠিক মাত্রায় জলের ব্যবহার এবং জৈব খাবারের ব্যবহার যদি করে যেতে পারি, একটি এমন গুটি থেকে ফল এবং সেই ফলকে হারভেস্ট করতে আপনার 1.5 মাসের মধ্যেই, মানে 45 দিনের মধ্যেই কিন্তু ফলটি হারভেস্ট করতে পারবেন, যথেষ্ট। ধন্যবাদ দর্শক, যাদের ছাদ বাগানে যারা অল্প স্বল্প চাষবাস করেন, দুটো মিষ্টি কুমড়ার গাছ এই বর্ষার প্রথম সপ্তাহে এনে বসিয়ে দিন, দেখবেন সারা বৎসর আপনাকে ফলগুলো দিয়ে যাবে, সেই সঙ্গে দিয়ে যাবে ভালো ভালো ডগা, অনেকেই তা খুব পছন্দ করেন। সেই সঙ্গে শাক হিসেবে এই পাতাগুলো, যা অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন, অত্যন্ত সুস্বাদু। তো ধন্যবাদ দর্শক, এমনই চাষ ব্যবস্থা নিয়ে আবার আসবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।